যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি মৌসুমের সর্বোচ্চ, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। আর চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে কাল রাত থেকে দেশের কিছু অঞ্চলে কমবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে, আর শনি রবিবার দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানায় মে মাসের প্রথম ৩ দিন হিট অ্যালার্ট থাকবে চুয়াডাঙ্গা, রাজশাহী ও রংপুর অঞ্চলে। এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ এর উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জেলাতে আজ তাপমাত্রার অবস্থা কেমন বা সার্বিকভাবে জনজীবন কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গাতে আজকে ৪৩.৭ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল। তো এবং জনজীবন, সাধারণত মানুষ, খেটে খাওয়া মানুষ রাস্তাঘাটে বেরোতে পারে না। অফিসগামী মানুষ তারাও রাস্তাঘাটে বেরোতে পারে না, এবং মানুষের এই কারণে মানুষের অনেক নাভিশ্বাস উঠে গেছে খেটে খাওয়া মানুষের। আর অন্যান্য যা মানুষ আছে, যেমন একজন রিক্সা চালক, সে সারাদিন কোনো ইনকাম করতে পারে না। একজন দিনমজুর, সে রাস্তাঘাটে বেরোতে পারে না, কোনো কাজ করতে পারে না। স্কুলগামী কোনো ছেলে মেয়ে বেরোতে পারে না, কোনো মানুষ বাজারে বা দোকানঘাটে যেতে পারে না। এই অবস্থার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গার অবস্থা আসলে খুব বেশি ভালো নাই। আমরা আগেও বলেছি আপনাকে যে চুয়াডাঙ্গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে। এই মাসে, বিশেষ করে মে বা এপ্রিল মাসে এই সূর্যের কাছাকাছি এই রেখাটি চলে আসে, যার কারণে এই তাপমাত্রা প্রচুর বাড়বে। আপনি তো আসলে কলেজের শিক্ষক, সেই হিসেবে আপনার কাছে জানতে চাই, মে মাসের প্রথম ৩ দিনও এই হিটওয়েভ আরো থাকবে। সেক্ষেত্রে আপনার জেলার উপর দিয়ে যে ৩ জেলার কথা বলা হচ্ছে, তার মধ্যে চুয়াডাঙ্গা আছে। কি মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে কোন ধরনের সিদ্ধান্ত নিলে ভালো হয়? আমার মনে হয় যে সামনে যে ৩ দিন বাড়বে, সেই ৩ দিনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত। কারণ হচ্ছে যে ছেলেমেয়েরা বের হওয়ার মতন কোনো অবস্থা নাই। প্রাইমারি স্কুল, বিশেষ করে ছোট বাচ্চারা তার মাকে যখন নিয়ে যায়, মার সাথে যখন যায়, তখন দেখা যায় যে তারাও হাঁটতে পারছে না, তার মাও হাঁটতে পারছে না। এবং কোনো খেটে খাওয়া মানুষ রিক্সা নিয়ে রাস্তাঘাটে বের হয় না, কোনো অটো চালক বের হয় না, কোনো যানবাহন থাকে না। আবার যেটা কলেজ, সেই কলেজগুলোতেও কোনো ছেলে মেয়ে দূর দূরান্ত থেকে আসে না। কারণ হয়তো সকালবেলা ৯টার দিকে আসলো, কিন্তু তাদের যখন ক্লাস শেষ হয় ২টা, তো ২টা, বিশেষ করে ১২টার পর থেকে ২টা বা ৩টা পর্যন্ত রাস্তাঘাটে প্রচুর তাপ থাকে, যার কারণে তাদের পক্ষে ফিরে যাওয়া সম্ভব হয় না। এই জন্য তাদের আশাও বন্ধ হয়ে গেছে। মোহাম্মদ ফারুক হোসেন, কিন্তু অনেকেই তো এই যুক্তি তুলে ধরছে যে স্কুল কলেজ, অন্যান্য কার্যক্রম তো আসলে বন্ধ নেই, তাহলে স্কুল কলেজের কার্যক্রম কেন এভাবে বন্ধ করে কতদিন রাখা যাবে? পাশাপাশি শিক্ষক বা শিক্ষার্থীরা তো অন্যান্য কাজ ঠিকই করছে এই হিটওয়েভের মধ্যে, তাহলে স্কুলে আসতে বাধাটা কোথায়? মানে এই ধরনের যুক্তিও আসলে আসছে, কথা প্রসঙ্গে আসছে, কি বলবেন? না, এই ধরনের কথা আসতে পারে, কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী আছে, বিশেষ করে শহরের মধ্যে আছে, বিভিন্ন গ্রাম অঞ্চলে আছে, যেখান থেকে শহরের যাতায়াত ব্যবস্থা অত ভালো না। ভালো বাস নাই, অটো নাই, রিক্সা নাই, যার কারণে তারা আসতে পারে না। আবার স্কুল কলেজগুলোতে ওরকম সুন্দর ব্যবস্থা নেই, যে ভালো ফ্যান নেই, বা অনেক প্রতিষ্ঠান রয়েছে যার রুমগুলো সুন্দর না, আলো বাতাস কাটে না, যার কারণে ওর মধ্যে গুমোট গরম। এই গুমোট গরমের মধ্যে তাদের বসে থাকা সম্ভব না। এবং টিচাররাও যে ওই গরমের মধ্যে, অনেক সময় বিদ্যুৎ থাকে না, তো এর মধ্যে টিচারদেরও ক্লাস নেওয়া সম্ভব না। হয়তো ১টা বা ২টা ক্লাস করলো, তারপরে তারা চলে গেল আর কি। এই জন্য যদি সরকার বন্ধ নাও দেয়, তাও দেখা যাবে যে ছাত্রছাত্রী এই গরমের মধ্যে আসবে না আর কি। জি, শিখন ঘাটতি পুষিয়ে নেবার যেটি বলা হচ্ছে, যে নির্দিষ্ট সময় তো আসলে সিলেবাস কারিকুলাম শেষ করতে হবে, সেটি পুষিয়ে নিতে পারবেন কিনা বা সেই ব্যাপারে কোনো বিকল্প চিন্তা করেছেন কিনা শিক্ষকরা আপনারা? না, যদি আপনার আছে যে মে মাসের ৩ তারিখ পর্যন্ত এই হিট অ্যালার্ট থাকে, তারপরে যদি স্কুল কলেজ খুলে যায়, তাহলে সেগুলো কমপ্লিট করা সম্ভব হবে। সেগুলো, কারণ শনিবারেও হয়তো স্কুল কলেজ খোলা রাখবে, সেক্ষেত্রে এগুলো সম্ভব হবে। বা আমাদের হয়তো এক্সট্রা একটু পরিশ্রম করতে হবে, করে এগুলো কমপ্লিট করা সম্ভব হবে আমার মনে হয় আর কি। জি, মোহাম্মদ ফারুক হোসেন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং চুয়াডাঙ্গা জেলার যে সার্বিক পরিস্থিতি সেগুলো আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। জি জি।